গ্রামের বাড়ি হলে এই শাক কোনোভাবেই কিনা হতো না আমাদের, কারণ এটা চাষের থেকেই নিজেদের ক্ষেত থেকে তুলে কিন্তু রান্না করে খেতে পারতাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, এটা আমি আশা করতেই পারি। তোমরা কেমন আছো সকলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। আজকে আমি গুঁড়া চিংড়ি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। খালা কিন্তু আমাকে শাকটাকে সুন্দর করে কেটে দিচ্ছে, কারণ উনি আমাকে কেটে দিলেই তারপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। আর আমাদের খালা কিন্তু অনেক ভালো, হ্যাঁ মাশাল্লাহ, উনি কিন্তু দেখতে সেই সুন্দর দেখছে। আর তোমরা কিন্তু এই যে হাত পা দেখলে কিন্তু বুঝতে পারবা। ওনার ফেসটা কিন্তু আমি নেই না, কারণ কি উনি এটা পছন্দ করে না দেখে, এই জন্য আমি ওনার ফেসটাকে কিন্তু দেখানো থেকে অ্যাভয়েড করে থাকি। আর শাকটা কিন্তু একটা পুষ্টিকর খাবার, তোমরা সবাই জানো। আর এই যে দেখো আমি শাকটা কি করছি, যে এই যে শাকের ডাঁটাটা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা খেয়াল করো, অনেকেই কিন্তু কি করে একটু লম্বা লম্বা করে কেটে নেয় সাজনার মতন টেনে টেনে খাওয়ার জন্য। আর আমরা এটা কি করি জানো তো আপুরা, এটাকে ছোট ছোট করি, কারণ কি এটা যে ভাতের নলা দিব না, ভাত যখন খাবো সঙ্গে যে শাকটা নিব ওটার সঙ্গে কিন্তু একবারে কিন্তু এটাকে হাতের নলার ভিতরে নিয়ে ভাতটা খেতে পারবো। তাহলে শাকের ডাটাগুলো এটা কিন্তু কোনোভাবেই অপচয় হবে। আর এদিকে আমি ডাটাগুলো নিজেই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর যেহেতু খালা অন্য কাজে একটু ব্যস্ত আছে, এই জন্য আমি কি করলাম, নিজেই ধুয়ে নিলাম এবং আমি শাকটাও ধুবো। আর জানো আপুরা, এই শাক ধুয়ে আমার যে কি পরিমাণে ঠান্ডা লাগছে, যেটা তোমরা আমার মানে রেগুলার ফলোয়ার্স আছো বা ভালোবাসার মানুষ আছো, তোমরা কিন্তু এটা আইডিয়া করতে পারবা। আজকে আমার ভয়েসটা দেখছো, মানে ঠান্ডায় খ্যান 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 এরকম করতেছে। আর ওদিন যে শাকটাতে ভাত খাইছি কীভাবে জানো আপুরা, কোন টাইমে, রাত 12টা বাজে। এই জন্য কিন্তু আমার ঠান্ডাটা লাগছে বেশি, কারণ পুঁই শাক তো তোমরা তো জানোই অনেক ঠান্ডা খাবার এটা কিন্তু। আর পুঁই শাকে কিন্তু আয়রনও থাকে অনেক বেশি, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে না পুরা, তারা কিন্তু এটা খেলে কিন্তু খুবই উপকার হয়। ডাক্তাররা কিন্তু অনেক সময় বলে এটা খাওয়ার জন্য। এখন আমি চলে যাব রান্নায়। এই যে অলরেডি কিন্তু আমি রান্নায় চলে আসছি, আর আমি কিন্তু তখন কাজ ব্যস্ত ছিলাম দেখে আমি ক্যামেরাটা তখন আর অন করি না। এখন গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিলাম ভিতরে, দেওয়ার পরে একটু লাড়ার পরে কয়েকটা কি করব, গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের একটু পরিমাণটা কমই দিব, কারণ এই মরিচের প্রচুর ঝাল, এত ঝাল মানে বলার বাহিরে। তারপরে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, গুঁড়া চিংড়িগুলা, দেশি চিংড়ি যেগুলো আছে না এইগুলা। বড় চিংড়িতে রান্না করি না আমরা, ঘরের ভিতরে কিন্তু এই গুঁড়া চিংড়িটাই বেশি খাওয়া হয়, বিশেষ করে তরকারিতে। এখন একটু লাড়বো, ভালো করে কষে নিব। নেওয়ার পরে দিয়ে আমি কি করবো, যে ডাটাগুলো ছোট ছোট করে রাখছি ওইগুলা দিয়ে দিব। এগুলো আমি আগে দিলাম কেন জানো আপুরা, কারণ শাকের সঙ্গে না দিয়ে, কারণ এটা একটু ডাটা তো, এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য আমি আগে 2-3 মিনিট এটাকে রান্না করে নিব। নেওয়ার পরে দেখি যখন একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর ভিতরে কি করব, শাকটাকে দিয়ে দিব। এই যে ঢাকনা খুলে একটু লাড়বো। লাড়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব কি পুঁই শাকটা। আর পুঁই শাকটা যে দিয়ে দিব, দেওয়ার পরে কিন্তু আমি কি করব, জালটা কিন্তু অনেক হাই হিট দিয়ে রাখবো, কারণ হাই হিট দিলে শাক সবসময় কালারটা ভালো থাকে, শাকের কালার নষ্ট হয় না। তোমরা আমার ভিডিওগুলো যে দেখো, তোমাদের কাছে কেমন লাগে? আমি প্রতিদিন আমার যে ঘরোয়া টাইপের লাইফে যে রান্নাগুলো আছে আমি তোমাদের মাঝে শেয়ার করি। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং তোমাদের ভালোবাসাগুলো দিবে। আমি দীর্ঘদিন যেন থাকতে পারি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না, বা ঠিক আমার সম্ভবও না। কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, তাহলে তো আমি হতাশা থাকবো এবং নিরাশ হয়ে যাব। এভাবেই কি আর কন্টিনিউ তখন ভিডিও দিতে পারবো? আর জানো আপুরা, আমি কিন্তু কখনো এত ভালো রান্না করতে পারি না। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন যে পরিমাণে সুন্দর ভালোভাবে পারফেক্টভাবে যে রান্নাগুলো করি, সেই ভালো লাগা থেকেই কিন্তু এখন আমি রান্নাগুলো তোমাদের মাঝে শেয়ার করি, কারণ সবাই আমার রান্নাটা অনেক ভালো বলে। আর ভালো জিনিস আমি মানুষের মাঝে শেয়ার করতে, ভালোবাসা দিতে খুবই পছন্দ করি আমি, কারণ আমি জানি ভালোবাসা সবার মাঝে শেয়ার করলে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। আমার রান্নার সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে তোমাদের কাছে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে, অনায়াসেই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমার কোনো এটা আপত্তি নাই, এটা আমার আর ভালো লাগা কাজ করবে। এই দেখো তো, এখন একটু গরম পানি দিয়ে আরেকটু জাল করব, কারণ শাকটা একটু সিদ্ধ হতে বাকি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো আমার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। শাকের কালারটা একদম সবুজ আছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই দেখতে সুন্দর লাগছে। আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দেওয়া থেকে কিন্তু কোনো রকম ভুলে যাওয়া চলবে না। সেটা হচ্ছে কি, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে ভালোবাসাটা প্রকাশ করে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।